সবাই ভাবে যে অনলাইনে যারা কোনো কিছু ক্রাইম করবে তারা মনে হয় পার পেয়ে যাবে। বাংলাদেশে আমরা যারা ইন্টারনেট ইউজ করি আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকতেও পারে। অনেকে আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, সবাইকে স্ফুলিঙ্গ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে লন্ডন থেকে আছি আমি, শেখ মুহিতুর রহমান বাবলু। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সোশ্যাল মিডিয়ায় মিথ্যার ছড়াছড়ি। এই বিড়ম্বনায় আমরা কম বেশি সবাই পড়তে হয়, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি সে বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সুদূর অস্ট্রেলিয়া থেকে যে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন। তিনি হচ্ছেন বিজনেস অ্যানালাইটিক এআই এর প্রফেসর, নিউক্যাসল ইউনিভার্সিটির বিজনেস অ্যানালাইটিক এআই এর প্রফেসর ডক্টর শাহজাহান মিয়া। ডক্টর শাহজাহান মিয়া একজন শিক্ষাবিদ ছাড়াও তিনি একজন লেখক। ইতিমধ্যে এআই এর উপরে তার দুটো বই প্রকাশিত হয়েছে। তাছাড়া বাংলাদেশের প্রথম শ্রেণীর যে গণমাধ্যম রয়েছে, পত্রিকা রয়েছে, তাতে প্রায় তার লেখা প্রকাশিত হয়। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে এআই রিলেটেড জটিল এবং কঠিন প্রশ্নের জবাব তিনি অস্ট্রেলিয়া থেকে দিয়ে থাকেন নিয়মিত। এই সব দৃষ্টিভঙ্গি থেকে নতুন প্রজন্মের মধ্যে, বিশেষ করে এআই রিলেটেড মানুষগুলোর সাথে তার সম্পর্ক বেশ গভীর এবং সে বেশ খানিকটা মানে কি বলে আপনার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তো টিভি-19 পরিবার আজকে কৃতজ্ঞ যে তার মতন একজন মানুষ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাজি হয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম মিস্টার শাহজাহান মিয়া। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। না, আছি, ভালো আছি। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যার ছড়াছড়ি এবং তার বাঁচার উপায় কি। আমরা যতটুকু জানি যে বাংলাদেশে প্রায় 14 কোটি মানুষ কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, তার মধ্যে ফেসবুক বেশি। তো এখন এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলোর ছড়াছড়ি এত বেশি বেড়েছে যে মানুষ অনেক সময় বিভ্রান্ত হচ্ছে। আর সবচেয়ে আশঙ্কার বিষয় যেটা নিয়ে আলোচনা করবার জন্য মূলত আপনাকে আজকে বদার করা, সেটা হলো যে বাংলাদেশের আগামী যে নির্বাচন, আমরা আশা করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এই নির্বাচনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এর মিথ্যা তথ্য ইত্যাদি 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 কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে সেটা নিয়ে নির্বাচন কমিশন, সরকার এবং আমাদের রাজনৈতিক দল সবাই কিন্তু বেশ খানিকটা উদ্বিগ্ন বলে আমার কাছে মনে হয়েছে। আপনি এ ব্যাপারে একজন বিশ্বনন্দিত এক্সপার্ট, আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি মানে যথাযথই মানে মানে জিনিসগুলো প্রোনাউন্স করেছেন। আপনি যখন বললেন একটু আগেও যে দেখেন কিছুদিন ধরে আমরা কাজ করতেছি, আমার মনে 6 মাসের বেশি হয়ে গেছে সময়। তো এই সময় ধরে আমরা বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল, নিউজ পেপারগুলোর সাথে কাজ করতেছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের সচেতনতা বৃদ্ধি করা কিভাবে যায় এটা নিয়ে। মজার ব্যাপার হচ্ছে আপনি জানেন এই তো কয়েকদিন আগেও নির্বাচন কমিশনার নিজে বলে দিলেন যে কিভাবে এআই তৈরি করা যে ডিপফেক, এই ডিপফেক কে যদি আমরা কোনোভাবে এটাকে থামাতে চাই তাহলে আমাদের এআই জানতে হবে। তো আসলে এগুলা সত্যি কথা বলতে আমাকে বলতে 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 ভালো লাগতেছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে এই এই যে মানে ডিপফেক বা 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 মানে ফেক নিউজের যে ছড়াছড়ি, এগুলা মানে কিভাবে কমব্যাট করা যায়, এগুলোকে কিভাবে আরো মানে প্রতিরোধ করা যায়, এর উপর যে কথাগুলো আমরা বারবার বলে আসছি গত 6 মান্থস, বারবার যে কোনো জায়গায় যে কোনো ভাবে এটা মানুষের কাছে কিছুটা হলেও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তো আসলে নির্বাচন যে আসতেছে এই সময়টায় কত কি যে হবে, আরো কার ছবি, কার ব্যাকগ্রাউন্ড কোথায় যাবে, কোন দিনের নিউজ কোন দিনে চলে যাবে, আহ, আগের ছবি পরে, পরের ছবি আগে, আগের ভিডিও একটা অংশ, পরের ভিডিওর আর একটা অংশ লেগে কি একটা সিচুয়েশন তৈরি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা প্রশ্ন আমি আমি বারবারই আমার মাথায় ঘুরপাক খায়। আমাদের এখানে একটা রিপোজিটরি আছে, নাম হচ্ছে পলিটিফ্যাক্ট। তো এখানে সাধারণত পলিটিক্স রিলেটেড যত প্রকার
মানে ফেক কন্টেন্ট অনলাইনে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে থাকে, এগুলো দেখা যায়, জানা যায়। তো আমি গত প্রায় মানে ডিকেডস মানে 10 বছরের এগুলো নিয়ে দেখেছি যে আসলে এগুলো মানে অচিন্তনীয় ব্যাপার। আপনি মানে ইউ উডন্ট বি এবল টু বিলিভ দ্যাট মানে মানে ইউ উডন্ট বি এবল টু বিলিভিং দ্যাট এইটার ইম্প্যাক্ট কি হতে পারে সমাজে। মানুষের চরিত্র হরণ করা, এআই কে বলা যায় সিম্পলি যে দুটো অবজেক্ট দিয়ে, দুটো পিকচার দিয়ে বলা যায় যে জাস্ট প্লিজ শো দিস টু অবজেক্টস আর শেকিং দেয়ার হ্যান্ডস। এটা কোনো সমস্যা নেই, এটা সুন্দরভাবে দেখাই দিবে। হয়রাস এই দুটো মানুষ জীবনে কোনোদিন একজন আরেকজনকে দেখেও নি, অথবা দেখা যাচ্ছে যে দুটো মানুষ এখানে হ্যান্ডশেক করতেছে, তারা একটা একটা পরিবেশের ভিতরে বসে আছে, এগুলো করা সম্ভব। তো আমার মনে হয় যে এগুলোর যে ইম্প্যাক্ট, যে দ্য ইম্প্যাক্ট উইল বি সিভিয়ার এবং ইম্প্যাক্ট উইল বি রিয়েলি রিয়েলি কমপ্লিকেটেড। আমরা যদি এই মানে জনসচেতনতা থেকে শুরু করে আরো অন্যান্য স্টেপ না নেই, তাহলে আরো মানে এটার যে পরিধি এটা অনেক বেড়ে যাবে। বিশেষ করে আমাদের দেশে যখন অনেক মানুষই আপনি 10 থেকে 12 কোটি মানুষ এখানে ইন্টারনেটে থাকে অলওয়েজ, এবং ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে ইন্টারনেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তারা জানে না। যেমন যে সেফটি অ্যাসপেক্টটা, সাইবার সিকিউরিটির যে অ্যাসপেক্টটা তারা জানে না, বোঝে না। তারা কি করে পাসওয়ার্ড হ্যান্ডেল করতে হয়, কি করে সাইবার সাইবার ক্রাইম হতে পারে, কোন কোন ধরনের ক্রাইম গুলো আছে মিডিয়াতে, এগুলো তারা জানে না। তারা সবসময় চিন্তা করে যে অনলাইনে যদি কোনো ক্রাইম করা যায়, দিস ক্রাইম উইল নট বি সিমিলার টু দ্য like a normal crime in the visual in the like a normal physical life. তো অনলাইনের ক্রাইম আর হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল যে মানে মানে আমাদের সমাজ ব্যবস্থায় যে ক্রাইম, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আর আমাদের সবচেয়ে যে খারাপ যে জিনিসটা, সেটা হচ্ছে সবাই ভাবে যে অনলাইনে যারা কোনো কিছু ক্রাইম করবে তারা মনে হয় পার পেয়ে যাবে। তারা কখনোই বোঝেও না, চিন্তাও করে না যে কোন ডিভাইস থেকে তারা কানেক্ট হয়, সেই ডিভাইসটা আইডেন্টিফাই করা সম্ভব হয়, এবং তার লোকেশন কি, কোন টাইমে কে করেছে, এটা সম্ভব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যেটা হয়েছে যে সরকারের কিছুটা হলে বোধোদয় হয়েছে যে এই এআই রিলেটেড যে ক্রাইমটা এটাকে যদি আমরা রোধ করতে চাই তাহলে এআই সম্পর্কে জানতে হবে। দেরিতে হলে যে সরকারের এ ব্যাপারটা বুঝেছে, কারণ বিগত 15-16 বছর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে অধঃপতন হয়েছে, তাতে করে এই ধরনের চিন্তা আমাদের সরকারের মাথায় আসার কথা না। যা হোক হয়েছে, তার জন্য আমি অভিনন্দন জানাই। তো এখন এই যে এআই রিলেটেড এক্সপার্ট বা এর জানার জন্য যে উদ্যোগী হওয়া উচিত বা কিভাবে এটা সহজে জানা যায়, আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন বা আপনার পরামর্শ কি এই ব্যাপারে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে সরকারের যে সচেতনতা, এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। সরকার বা যারা পলিটিক্যাল পার্টিস, লাইক মেজর পলিটিক্যাল পার্টিস ইন আওয়ার কান্ট্রি, আপনি দেখবেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান উনিও হি ওয়াজ এক্সপ্রেসিং হিজ কনসার্ন অ্যাবাউট ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন ইন হিজ লাস্ট ইন্টারভিউ। তো আহ, আহ, এই জায়গাটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেসের জায়গাটা। পরের যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভস। এখনো ইনিশিয়েটিভ আসেনি, হয়তো বা বাংলাদেশে আসতে পারে। তারপরে যেটা জায়গা হচ্ছে স্মার্ট ওয়ে টু হ্যান্ডেল থিংস। এটাকে আমি মনে করি যে আমাদের উচিত হবে যে আমরা যারাই অনলাইনে বা ডিজিটাল প্রেজেন্সে সবসময় নিজেকে রাখার চেষ্টা করি, আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে। যেমন গুগলে আমাদের কিছু টুলস আছে, এই টুলস দিয়ে ফেক কন্টেন্ট আইডেন্টিফাই করা সম্ভব, এবং আচ্ছা, কিভাবে সম্ভব এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ট্রেনিং এর ব্যবস্থা করা আছে। এটা জানা উচিত, খুবই দরকার আমাদের জন্য। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে এক্সপার্টিজ। আপনার যদি কখনো মনে হয় যে ইউ নিড সাম এক্সপার্টিজ, প্লিজ প্লিজ ফিল ফ্রি টু অ্যাপ্রোচ টু আস। আমাকে বা আমাদের টিম আছে তাদেরকে আপনারা যদি আমাদেরকে জানান, তাহলে আমরা অন্তত পক্ষে সোর্স গুলো বলে দিতে পারবো, কোন সোর্সে গিয়ে আপনি একটা ফেক কন্টেন্ট আপলোড করবেন, এবং এবং সেই সাথে আপনি একটা রিপোর্ট পেয়ে যেতে পারেন, দেখতে পারেন যেটা আসলে কি ফেক কিনা, কি লেভেলের ফেক, এবং কে তৈরি করেছে, কোথা থেকে তৈরি হয়েছে, লট অফ ডিটেলস। তার মানে একটা কথা আপনার কাছ থেকে বোঝা গেল যে এক্সপার্টের কোনো বিকল্প নেই, এবং এই এক্সপার্ট তৈরির ব্যাপারে হোক সে বর্তমান সরকার হোক আগামী সরকার, যদি আপনাদের মতন বা আপনার মতো মানুষের কাছ থেকে সহযোগিতা চায়, সেটা করবার জন্য আপনি রেডি আছেন। আমি কি ঠিক বুঝেছি ব্যাপারটা? হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। আপনি এটা হচ্ছে আমরা আমরা মানে এখানে ইসে ক্রাইসিস। আপনি চিন্তা করেন যখন কোভিড ভ্যাকসিনের খুবই দরকার ছিল, তখন ভ্যাকসিনের জন্য সারা পৃথিবীতে কাজ করা হচ্ছিল।
তো ফেক নিউজ, দ্য ওয়ে ইট ইজ স্প্রেডিং, দ্য রেট অফ ইটস স্প্রেডিং কন্ডিশনস ইজ সিভিয়ার, স্পেশালি মানে ইলেকশনের ক্যাম্পেইনের ক্ষেত্রে হয়, অনেক অনেক ক্ষেত্রে হয়। তো আমার মনে হয় যে বাংলাদেশে আমরা যারা ইন্টারনেট ইউজ করি আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকতেও পারে, অনেকে হয়তো অনেক কিছু জানেন, বাট আমার মনে হয় যে নলেজ ডিসেমিনেশনের খুবই দরকার। তো এক্সপার্টিজ উইদাউট টু হ্যাভ রাইট এক্সপার্টিজ ইন রাইট প্লেস, তো দ্য নলেজ ডিসেমিনেশন উড বি রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট আমি মনে করি। তো এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এগুলোতে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আপনি বলেছেন, তারপর সংক্ষেপে এর থেকে বাঁচার আমাদের সহজ উপায় কি সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, এক্সপার্ট তো এক্সপার্ট, সাধারণ মানুষের জন্য সহজ উপায় কি? এক। আর দ্বিতীয়ত, আপনি আজকে যে অনুষ্ঠান যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কথা দিয়ে শেষ করলে আমরা অনুষ্ঠানটা শেষ করবো এরপরে। ধন্যবাদ। আসলে আহ, আমি মানে প্রিকশনস অ্যাপ্লাই করা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি নিজে নিজে কতটা সচেতনভাবে আপনার ডিজিটাল ডিভাইস ইউজ করতেছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, আপনি কোন কন্টেন্ট পাবলিকলি শেয়ার করতেছেন, কোন কন্টেন্ট শুধু ইউ আর শেয়ারিং উইথ ইউর ফ্রেন্ডস, এবং কোন কন্টেন্ট গুলো আপনি আপনার নিজের জন্য রাখতেছেন। এট দ্য সেম টাইম আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি কতটুকু বলতে পারবেন এবং কাকে বলতে পারবেন এ ব্যাপারে মেজারিং অ্যাটিটিউডস যেটা, সেটা গ্রো করতে হবে আপনাকে। You have to be working on yourself. How are you going to be telling a story at what level, to whom, who is your audience? আপনি এটা সম্পর্কে এখন থেকেই জেনে নিন। ইন্টারনেট ইজ এ ডেঞ্জারাস স্পেস, এটা সাগরের মতো। এখানে আপনি ঢুকে গেলেন তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে অনেক কিছু বলতে পারতেছেন, অনেক মানুষকে রিচ করতে পারতেছেন, ইটস নট দ্য কেস। অ্যাট দ্য সেম টাইম আপনি একটা রিস্কের ভিতরেও আপনি নিজেকে পড়ে যাচ্ছেন। আমি মনে করব আমাদের প্রতিটা মানুষকেই সচেতন হওয়া উচিত। তাদের তাদের যে ডিভাইস, তাদের ডিভাইসের সিকিউরিটি, তাদের তাদের নলেজ, সাইবার সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা, ডিজিটাল কন্টেন্ট কিভাবে হ্যান্ডেল করতে হবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এবং ওভারঅল যেটা আমি বলবো সেটা হচ্ছে বি অলওয়েজ কেয়ারফুল, বি অলওয়েজ কশাস। এবং আমি এ পর্যন্ত এইটা আমি শেষ করতে চাই আর কি আজকে। আবার আমার ধারণা যে আমি আবার হয়তো বা আপনার মাধ্যমে ভবিষ্যতে কানেক্ট হয়ে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো, যেমন আমরা কোন কোন প্ল্যাটফর্মে আমরা ডিফেক্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারবো, এবং সেই প্ল্যাটফর্ম গুলো কিভাবে কাজ করে, একটা সাধারণ মানুষ কিভাবে ওই প্ল্যাটফর্মে নিজে যে কোনো ডিজিটাল কন্টেন্ট আপলোড করে আবার চেক করতে পারে, এগুলো নিয়ে আমরা কথা বলবো ভবিষ্যতে। এই এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ আপনাকে আবার, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের দর্শকদের। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আপনাদের সাথে ভেরি সুন, আবার যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, TV19 এর সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।